সদস্য জনাব আলহাজ নবী হোসেন আঙ্কেলের 14 নানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এই শুভেচ্ছা বিনিময় এবং এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন 14 নানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ নবী হোসেন সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 14 নানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সহধর্মিণী রুজুনা হাসান মুক্তান্তি এবং ডালকাটা প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি সহসভাপতি অর্থ সম্পাদক সহ ডালকাটা প্রবাসী পরিষদের সকল সদস্যদের আমি সালাম জানাই। জরুরি একেবারে নিঃস্ব অবস্থায় এই সমস্ত মানুষের প্রতি আর পাশে দাঁড়ায় এবং দাফন কামড় নিয়ে থাকেন এবং আর পার্শ্ববর্তী একজন শিলবাড়ির মধ্যে আরো বন্ধন দেয় আর প্রধান উদ্দেশ্য আর প্রতিবেশের খবর দেয় আল্লাহ কিন্তু আর যদি খবর দেয় আমরা কিন্তু প্রতিবেশের হক আদায় করছি কিনা তারা এই প্রতিবেশের হক আদায় করে বলে ভাষা আছে সবসময়। আর বিশেষ করে সম্মানিত সাসাই বলতে আর অত্যন্ত আবঞ্জন আর নির্দেশনা দিব উপদেশ দিব আর কিভাবে আগামীতে ভবিষ্যতে প্রবাসী পরিষদ কার্যক্রম আরো গতিশীল এই ব্যাপারে আমার মূল্যবান বক্তব্য রাখুন সময় বক্তব্য অ্যাক্টিভলি বল কানাডাবি বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী 14 নানপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ নবী সাহেব। প্রবাসী পরিষদ সমবেত এবং উপস্থিত প্রবাসী পরিষদের সম্মানিত সভাপতি হাসান ছোট ভাই ওসমান আলী এবং উপস্থিত সংগঠনের সহসভাপতি এবং সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সদস্য এবং এলাকাবাসী এবং বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রীলঙ্কা হতে থাকি কিছু দিন আজ পর্যন্ত আজিয়ে আমার ব্যাকুলরা আছে বাইরে আয় খুব আনন্দিত। আয় আজ গর্বের মানুষের লইলে একটা গর্ব পরিবেশ হয় ইয়ে অনুষ্ঠান হইলেও আনলে গর্ব পরিবেশ আর গর্বের মানুষ ভাই খুব খুশি হই আনন্দিত হই। আয় ধন্যবাদ জানাই। সম্মান দিবে তাই আমরা একত্রিত ধন্যবাদ। আসলে আমি যাতে ডালখাড়া গেই প্রত্যেকজন পরিবার নির্বাচনের সময় এটা নানা কথা আমরা কিনে শুনে রে আমার কাছে আইন চলি মানে আলাদা সম্মুখী বলে শুনে আলাদা পরে প্রবাসী যারা যারা সেমি ধরো গিয়ে আইন আলাদা করি ওটা আলাদা সাথে দিন যে
আনাকে পাঠানো হয় আনা এবারে দিয়ে দেবো আনারা কই দিকে পাঠাই আর হচ্ছে আইন করতে পরে কিন্তু ওরে ওটা জন্ম করে পুলিশের এত আন্তরিকতা দেখাইছে আসলে আসলে পুলিশের মতো ন একদম স্টিল নির্বাচন 3 পর্যন্ত থানাবাসী যে বলবো দেখি অতীতে হয়তো অনশনে ন দেখি আই 25 বছর ইয়া বিয়ে হয়েছে 25 বছর ন দেখি আই এইবার নির্বাচনের দিতে দেখাই যে আন্তরিকতা দেখাই কিন্তু সারা জীবন তাকে মারাতে নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান আমার বড়ভাই জনাব আলহাজ সাহেবের সাথে ঢাকা প্রবাসী মসজিদের শুভেচ্ছা বিনিময় এবং অভিনন্দন জ্ঞাপন উপলক্ষে আয়োজিত আজকে এই সমাবেশে যারা উপস্থিত আছেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সংক্ষেপে আমি শেষ করব যেহেতু সবাই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আমাদের এই ঢাকা প্রবাসী পরিষদটা মূলত সৃষ্টি হয়েছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কয়েকজন উদ্যমী তরুণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে শাহ আবু সেলিম এবং জাগের সহ সমবয়সী তাদের সমবয়সী কতগুলো উদ্যমী তরুণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করে ফ্রেন্ডস সার্কেল হিসেবে এরপরে সেটা তারা একটা উদ্যোগ নেয় রমজানে একটা আমাদের পরিস্থিতি মানুষের জন্য কিছু উপহার দেবে সেই লক্ষ্য করে তারা উপহার সামগ্রী বিতরণ করেছে পর্যায়ক্রমে তারা সেটাকে প্রবাসী পরিষদ হিসাবে রূপ দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আজকে 3-4 বছর অতিবাহিত হচ্ছে 2021 সাল থেকে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তার মধ্যে আমরা মেজরিটি পার্সন যারা আছে আমরা সবাই আপনারা প্রবাসী পরিষদের সাথে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। মূলত আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে মানবিক কাজ। তার মধ্যে যারা কন্যাদায়গ্রস্ত পিতা এবং কন্যাদায়গ্রস্ত পরিবার এতিম শিশু এতিম কন্যা যাদের বিবাহ দিতে অসমর্থ তাদের বিবাহের ব্যবস্থা করা আইন আসি নেওয়ার সাথে এগুলো শিখে নেওয়ার হয়ে মূলত আর উদ্দেশ্য যে আর এলাকার যারা গরিব মানুষ আছে তারা এই মাই বা যারা অর্থভাবে এ দিতে পারে যেহেতু খুব বিগ অ্যামাউন্টের প্রয়োজন এই সমস্যার সমাধান হলে আমরা মূলত ফার্স্ট প্রায়োরিটি যেটা এই বলছে আমরা এই গরিব বা এই বছরের বিয়েতে তারপর অসুস্থ যারা হঠাৎ করে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে হয় হঠাৎ করে স্ট্রোক হচ্ছে অনেকে হয় হঠাৎ করে ডেলিভারি কেস জীবন হঠাৎ করে মেডিকেল প্রয়োজন করে তারা তৎক্ষণাৎ কিছু আর্থিক সহযোগিতা দিয়ে পর্যায়ক্রমে আমরা কোনো মেসেজ দিয়ে যারা অসুস্থ অবস্থা আছে যে হরিডাই আমরা কোনো মেসেজ দিয়ে কালেকশন করে আমরা এই অনুদান দিই এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা রোগী সুস্থ হয়ে তারা আবার নিজ কর্মস্থলে ফিরে গিয়ে